ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর আনন্দ খুশির মধ্য দিয়ে ঘরোয়ার ঈদ স্পেশাল আনন্দে উৎসবে ভোজন বিলাস। ঈদ উল আজহা আমাদের অনেক পবিত্র একটা ঈদ। এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধির বার্তা বহন করে আনে। এটিতে পশু জবাইয়ের মধ্য দিয়ে, নামাজ আদায়ের মধ্য দিয়ে আমরা মাংসকে বন্টনের মাধ্যমে এই উৎসবটি আমরা পালন করে থাকি। ইসলামিক নিয়ম অনুসারে এই মাংসকে 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ ফকির মিসকিনের জন্যে, 1 ভাগ পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের জন্যে, 1 ভাগ নিজের জন্য। তো আজকে আমার নিজের যে ভাগটা আছে এটা আমি ঘরোয়াতে আজকে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে খাবো বলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন ইতিমধ্যে আমরা দেখি যে আমাদের সকালে তো কাঁচা মাংসগুলা আমরা বন্টন করে ফেলেছি, এখন সন্ধ্যা আমরা একটু ভালো স্পেশাল খাবারগুলো সবাই বাসায় খাই। দেখা যাক আমরা আপনাদেরকে কি খাওয়াতে পারি। তো কি তৈরি হলো? তোমার তো চুলা দিবে আছে, চুলাটা জ্বালিয়ে দাও। নলাটা তৈরি হচ্ছে। নলাটা তৈরি হচ্ছে? গো, নলাটা তাহলে তুমি কেমনে খাওয়াচ্ছ? আন্টি এটা প্রযুক্তির যুগ না? হ্যাঁ, প্রেসার কুকার তো আছে। আচ্ছা, চমৎকার কাজ করে ফেলেছে আমাদের মেয়েটা। সে প্রেসার কুকারে নলাটা সিদ্ধ করে ফেলেছে মশলা টশলা দিয়ে। এখন এটাকে আমরা কি করতে হবে? এটাতে আমরা এখন একটু বাগাতে দিবে না? আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এটা আমরা ল্যাম্ব রোস্টের জন্য আমরা আসলে এটা মেরিনেট করা হয়েছিল সকাল থেকে। আমরা একটু সিরকা লবণ দিয়ে আমরা এটা মেরিনেট করে রেখেছি। এটার মধ্যে আনিকা বোধহয় মশলা দিয়ে এতক্ষণ একটু সিদ্ধ করে রেখেছি। আমরা মশলাগুলো বলেছিলেন, ওটা দিয়ে। আচ্ছা, ওকে আমি বলেছিলাম যে এই মশলাগুলো দেওয়া হোক। আর মশলাগুলো আমরা কি দিয়েছি সেটা নিশ্চয়ই আপনাদের একটু জানতে ইচ্ছে করছে। মশলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক মশলা আছে। ল্যাম্ব রোস্টে আমরা যেটা ব্যবহার করেছি, এখানে একটু হলুদ গুঁড়া আর একটু লবণ, সিরকা দিয়ে, তো আগে আমরা যেহেতু লবণ আর সিরকা দিয়ে এটা ম্যারিনেট করেছিলাম সেজন্য লবণটা একটু বুঝে দিতে হয়। আদা বাটা, রসুন বাটা একটু একটু করে দিয়ে এটা এখন সিদ্ধ করা হয়েছে। সাধারণত আমরা কি করি, আমরা ওভেনে আমরা তন্দুরি করে খাই, কিংবা কয়লা দিয়ে, আপনারা জানেন আগে যেটা চুলাতে করা হতো কয়লা দিয়ে, এখন টিনের বক্সে করে। কিন্তু কথা হচ্ছে আমাদের সবার সময় এবং ঘরের যা অবস্থা, এত মানে চাপাচাপির মধ্যে আমরা আসলে করতে পারছি না। তো এই জন্য আমরা চুলাতে চেষ্টা করবো এটাকে একটু অন্য মানে ধাঁচে কিভাবে খাওয়া যায়। আর একটা কাঁচা কিমা রাখা হয়েছে, এটা কি করা যায় বলো তো? কিমার কোফতা টোফতা অনেক ধরনের হয়। আচ্ছা, আমরা চেষ্টা করি না আজকে আপনাদেরকে কি ধরনের খাওয়া যায়? কিছু এখানে তো টমেটো তো এনেছি আমরা, মনে হয় টমেটোর নৌকায় কিমা পুরটা করা যায়। ও, চমৎকার একটা কথা বলছো। তাহলে তুমি ফটাফট টমেটোকে এই টুকরা করো মাঝখানে, আমি তোমার নলাটা ততক্ষণে বাগাতে দিই। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন এটা আধুনিক যুগের মেয়েরা, দেখি কে কিছু কাজকর্ম পারে কিনা। এই এখন এটাকে একটু আস্তে আস্তে করে কুড়িয়ে নাও, এটা দিয়ে শেপ করে কুড়িয়ে নাও, নিচে যেন ফেটে না যায়, এটা খেয়াল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নলাগুলোর মধ্যে হয়ে গেছে। এখন আমরা এটাকে নলা তৈরি করতে আমরা যা যা দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আদা, একটু সরিষা বাটা, আদা বাটা, নারকেল বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা সবকিছু আছে। এখানের মধ্যে আরেকটু নতুনত্ব করতে, অর্থাৎ ঘ্রাণের জন্য আমরা এখানে একটু সাজিরা ব্যবহার করেছি, একটু করে আপনার লাল মরিচের গুঁড়ো দেব, তারপর লবণ আছে, লেবুর রসটা দেখতে পাচ্ছেন। এইসব দিয়ে আমরা কিন্তু নলাটাকে সিদ্ধতে দিয়েছি। খুব নলাতে অনেক বেশি মশলা দেওয়া যায় না, কাঁচামরিচটা বেশি একটু লাগে। এখন আমরা এটাকে, আমাদের সিদ্ধ হয়ে গেছে, আমরা একটু বাগাতে দিই।
নলাটি। আচ্ছা, বাগাতে দিলে দুইটা উপায়ে আমরা নলাটাকে বাগাতে দিতে পারি। একটা হচ্ছে পিওর গাওয়া ঘি দিয়ে যদি আমরা বাগাতে দিই, এটা এক ধরনের টেস্ট হবে। আর সরিষার তেল দিয়ে করলে আমাদের সেই আদি আমলে, তবে গ্রাম দেশে এখনো পর্যন্ত যেটা করা হয়, অনেকগুলো মরিচ দিয়ে, লাল মরিচ দিয়ে নলাটাকে বাগাতে দেয় না, একটু ঝাল ঝাল হয়। কিন্তু আমরা এটার বদলে একটু কালারটা সুন্দর থাকার জন্য আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি। নলাতে যেহেতু অনেক চর্বি টর্বি থাকে, এই জন্য আমরা তেলটা অনেক কম ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কম ব্যবহার করা হয়েছে। তুমি একটু পটপট করো, তারপরে এই যে আমরা বাগাতে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে রসুন। অনেকখানি রসুন দিতে হয়। আমাদেরকে সবাই বলে যে এত রান্নার মধ্যে এত সাজগোজ কেন। আমাদের এটা চিন্তা করতে হবে, রান্না একটা আর্ট। যত গুছিয়ে সুন্দর করে সেজে, যেমন ঈদের মধ্যে বেড়ার তো টাইম নাই, কন্টিনিউ মেহমান আসবে, রান্না বান্না করতে হবে, তাই আমরা সাজগোজ করেই রান্না বান্না করছি। এই হয়ে গেল, চমৎকার ফ্লেভার আসতেছে। তাই তো দেখছি কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেলে রাখি না, একটার পর একটু সাজিয়ে ফেলি, তাই না? কখন কারা আছে কোনো ঠিক নেই। তুমি একটু ওটা শেষ করো, তাহলে পরে দিয়ে জানি বুঝতে দিতে হবে। এইভাবে ঢালতে হবে। অনেকে নলাটা যখন বাগাতে দেয়, নলা সহ ডেকচি সহ চুলাতে এইভাবে ঢালে, যার জন্য পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওটা না হওয়ার জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করলাম। এখন এটা বুদবুদ করে যখন হবে, একদম পুরা হয়ে গেছে। এখানের মধ্যে আমরা একটু টালা জিনিস সুন্দরের জন্য দিতে পারেন, একটু এরকম লাল মরিচের গুঁড়া কিংবা গোটা মরিচ যেখানে আছে এইভাবে দেওয়া যেতে পারে। একটা দুইটা বেশি নেই, একটু সুন্দরও লাগে এবং একটা ঘ্রাণ আসে। তারপর আমরা একটু সাজিয়ে দিতে পারি, এখানে এখানে একটু সাজিয়ে দিয়ে খুব ভালো স্মেলটা আসতেছে। শাহি জিরাটা ইউজ করা হয় স্মেলটার জন্য, যেটা সাধারণত বিরিয়ানিতে করি, কিন্তু এগুলোতে করা যায়। এটা একটু হোক, ততক্ষণে আমরা ইয়েটা করি, কিমাটা একটু ম্যারিনেট করে নিই না। এটা এখানটা রাখো, এটা পরে নেওয়া যাবে। হ্যাঁ, এটা যেটা দিচ্ছি আমরা, তুমি আরো কয়েকটা ইয়ে করে দাও, টমেটো বল। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু পানিতে ফেলে দেওয়া হয়েছে, যেহেতু এখানে কিমাতে পানি রাখা যায় না। এখন আমরা এটাকে মেখে নেব। এটা তুমি কি বানাতে চেয়েছিলে বলেছিলে? টমেটোর নৌকায় কিমা। আচ্ছা, সেই টমেটোর নৌকায় কিমা পুরের কথা বলেছি। আমরা একটা মিক্স মশলা আছে, এটা খুব গ্রানওয়ালা একটা মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। প্রথমে আমরা এখানে 1 টেবিল চামচের মতো, যদিও আমার হাত দিয়ে আমি দিচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি যে কি কি দিতে হয়। এখানে একটু আমরা লাল মরিচের গুঁড়ো দিব, এখানে আমরা একটু টমেটো সসটা দিব, আমরা এখানে একটু, এটা হচ্ছে একটু লেবুর রস দিলাম, এখানে আমরা, এটা হচ্ছে বাদাম বাটা, সব সমান পরিমাণ, একটু নারিকেল বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ, আদা। বেশ অনেকখানি মশলাই তো, অনেকখানি মশলাই লাগে, এটা টেস্টও ওরকম হবে। এখন আমরা এটা খুব ভালো করে করবো। এখানে আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে একটা ডিম। ডিমটা আসলে আমরা কি জন্য ব্যবহার করি? এটা আসলে এই
তোমাকে এই যে মাংসটা ছাড়া ছাড়া হয়ে যেন না হয়, ওটার জন্য বাইন্ডিংটার জন্য এটার সাথে আমরা যেমন কর্নফ্লেক্স দিতে পারি, আমরা হয় না একটু ব্রেড ক্রাম ব্যবহার করি, সব বাইন্ডিং এর জন্য। আচ্ছা, আমি এটা ইউজ করলাম না কেন জানো? আমি আজকে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে কোরানো চিজ। দেখতে পেয়েছ? চিজ সবসময় শক্ত করে রাখে জিনিস। আমাদের এটা হয়ে গেছে, তো এটা লবণটা একটু, তারপরে একটু ও দেখতে চায় একটু লবণটা দেখো ঠিক আছে কিনা, না হলে তো সবাই হাসবে, বলবে হয়েছে একদম পারফেক্ট। আচ্ছা, এটা আসলে কি জানেন, যারা রান্না করে তাদের লবণ দেখতে হয় না। তারপরে আমি নতুন বউ তো, ওর একটু সন্দেহ হচ্ছিল যে হাত দিয়ে দিল, মা যদি না হয়। আমিও শুনেছি যারা এক্সপার্ট ওরা নাকি কালার দেখে বুঝতে পারে লবণটা হয়েছে কিনা। তারপরে এখানে আমরা একটু অনেকে ইয়ে দিচ্ছি না, ধনিয়া পাতা দিই, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে, তাই না? এই পাতা পুতার কাজ হচ্ছে তোমার যেখানে যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারো। তবে আমি মনে করি কিমা দিয়ে যখন আমরা এই ধরনের কাজ করব, আমরা অনেক বেশি দিতে যাব না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখানে আমরা একটু বেরেস্তা দিলাম, বেরেস্তাতে তো ফ্লেভারটা বেশ ভালো আসে। এখন ঠিক আছে না, কিছু দেওয়ার দরকার তো নেই, দেখতেও তো ভালো লাগে। এখন আমাদের এটা হয়ে গেছে, আমরা এখন কিমা পুরটা করি। আচ্ছা, তুমি আমাকে একটু হেল্প করো, অবশ্যই বাটিটা দাও। আমরা যদি একটু বের করে না দেখাই তাহলে তো শিখানোটা পুরোটা হলো না। দেখতে বেশ ভালো হয়েছে আর কি। আমার তো এখনই জিভে জল চলে। তুমি খেয়ে ফেললে দর্শক মণ্ডলী কি খাবে বলো? আমাদেরকে সবাইকে নিয়ে খেতে হবে। দেখা যাক, আমাদের মেহমান তো একটু পরে দেখবে আসা শুরু করছে। তাই তো, ওনাদের তো আসার কথা। ঈদের দিন এমন একটা দিন, বুঝছো, গরিব ধনী যে ধরনের কেউ আসুক না কেন, তাই না, সবাইকে সমানভাবে আমাদের আপ্যায়ন করতে হবে, খোঁজ খবর রাখতে হবে। ধরো আমরা অনেকে গরিবদেরকে ছোট টুকরা মাংস দিয়ে ফেলি, বড়টা নিজেদের জন্য রেখে দেয়, এটাও যেমন ঠিক না। সবকিছুতে একটা এক মিনিট দাও দাও, এটা দাও, এটা ধরতে দাও, ওখানে রেখে আসো, ওই টেবিলটাতে রেখে আসো। টমেটোর নৌকে কিমা পুরে প্রথমে আমরা তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আনিকা তুমিও খেয়াল করবে, সেটা হচ্ছে আমরা এই যে তেলটা দিচ্ছি না, আমরা তেলটা অনেক বেশি শরীরের জন্য ক্ষতি করে সবাই জানি। আমরা এরকম একটা জিনিস আমার কাছে আছে, আমরা যখন ল্যাম্ব রোস্টে ব্যবহার করব, আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি, এটা তাওয়ার মধ্যেও কাজ করবে, মানে তখন শাখা হয়ে যাবে, তখন আর তেল লাগবে, তেলটা ভিতরে ঢুকে দেয়। হ্যাঁ, এখন আমরা এই নৌকাতে আমরা এগুলো ঢুকাচ্ছি, সমান করে ঢুকাতে হবে। তুমি একটু হাত লাগাও এটাতে, তাড়াতাড়ি হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে ইতিমধ্যে। এই আমরা এখানে চিজগুলো দিয়ে দিই, আরো কয়েকটা দিই। আমাদের প্রথমে একটা যেটা করতে হবে, যে কোনো কাজ করার আগে রেডি করে ফেলতে হবে, যেন তেলটা পুড়ে না যায়, তাই না? এখন যেহেতু আজকে ঈদের দিন, অনেক তাড়া, তাই না, অনেক কাজ, ওই জন্য মনে হচ্ছে এটা খেতে অনেক ভালো হবে। কি করে বুঝবে? তুমি রান্না করে যদি নিজের নাম করলে হবে, মানুষে খেয়ে মজা বলতে হবে, তখন এটা ভালো লাগছে, তখন মজা হবে। আর সবসময় খেয়াল করতে হবে, ঈদে মানে কোনো একটা অনুষ্ঠানে কমপক্ষে 12, 24, 36 কথা হচ্ছে ওরকম ডজন হিসাবে তৈরি করে ফেলা ভালো। আমরা অনেক সময় 2টা 3টে করে করি, তাই আবার শর্ট পরে, এটাও একটা অসুবিধা হয়ে যায়। আমি হঠাৎ মেহমান আসলে আর অসুবিধা হবে না, বেশি করে বানিয়ে রাখবো। এখন দেখো আমরা যেটা দিচ্ছি, এখন একটা ঢালো,
কমিয়ে দেওয়া উচিত। আরো কয়েকটা দিব? হ্যাঁ, দিন। সাবধানে দিয়ে দাও। আমরা প্রথমে টমেটোর পিঠটা দিব। টমেটো যখন হয়ে যাবে, একটু লাল হয়ে গেলে উল্টাবো, কারণ টমেটো তো জানো পাতলা হয়ে যায়, তাই বেশিক্ষণ নাড়া যাবে না। তাহলে ফ্রাইং টাইমটা কত হচ্ছে তবে সবচেয়ে ভালো এটা যদি ওভেনে করা হয়, উপর নিচে খুব সুন্দর তাপ লাগবে, তেলটা কম লাগবে। ওভেনের ক্ষেত্রে আমরা শুধু প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে দিতে পারি, সোয়াবিন দেওয়া যায়, অথবা বললাম তো প্রথমে ওটাতে ঘিও ব্যবহার করতে পারি। আর ওভেনে করলে কত মিনিট করতে হবে? কত বেশিক্ষণ লাগবে না, এটা 15 থেকে 20 মিনিট, 30 পুরো লাগবে না। ব্যাস এখন হয়ে গেল। সবসময় জাল মানে আঁচ, যেটাকে বলি আমরা চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় জাল বলে, আঁচটাকে সবসময় একটু কম দিয়ে রাখতে হবে। এবার এটা হতে হতে আমরা ল্যাম্ব রোস্টটা রেডি করি। সবসময় গৃহিণীদের এরকম হাতে রুমাল, টিস্যু সব রাখতে হবে। ইতিমধ্যে আনিকা ল্যাম্ব রোস্টটা অনেকখানি করে ফেলছে। এখন আমরা এটাকে যে কাজটা করবো, আমাকে চামচটা দাও। এটা থেকে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? মশলাটা সরিয়ে ফেলতে হবে। এখন আমরা যে কাজটা করব, একটু সরিষার তেলটা শুধু মাখবো। সরিষার তেল আমি এটা ঘি দিয়ে করছি না, এটা একদম পুরো তন্দুরি একটা যে ঘ্রাণ আসে না, ওটার জন্য এটা সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলটা ব্যবহার করলে ভালো হয়। একটু তন্দুরি যে ঘ্রাণটা আসে, তোমরা যেটা শিখ মনে করো ওটার একটা ঘ্রাণ আসে। তৈরি হয়ে গেল ল্যাম্ব রোস্ট। আপনারা আসলেন, এখন আমি অনেক খাবার আপনাদেরকে দিলাম, এবার আপনারা আমাদেরকে কি খাওয়াচ্ছেন বলেন নিজের মনে। আমরা খাবার পরে খাই। আজকে আপনাদের ঈদের দিনে কিছু উপহার এনেছি। আচ্ছা, আমরা উপহারটা আমরা শুনে নিই। মর্জিনা আপার দেখি আমাদের কি বলে। ঈদের কদিন আগে আমার আক্কেল আলীর সাথে কথা হয়েছিল। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার কিছু দুঃখের কথা বলেছিল। সেটার উপরে নির্ভর করে আমি একটা আঞ্চলিক ভাষায় কবিতা নিয়ে এসেছি সবার জন্য। ধন্যবাদ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আক্কেল আলীর মুসিবত। বছর ঘুরি নিয়ম ধরি কোরবান আবার আসছে, এইবার কিন্তু আক্কেল আলী একখানা সারা ফাইসছে। কদিন আগে হর্ষা গড়ি দিল মায়ের বিয়া, ব্যবসা গানো বই গেয়ে হমি গেয়ে টিয়া। মুসিবতের হতা বেশি হইতে লাগে সরম, বেকওয়াইসা লাগে আরো মাইল্লা ফিরার গরম। ফুয়াশা চাপি ধরছে গরু কিনিবার লাই, আক্কেল আলীর দুঃখ বুঝিবার কোনো কেয়ে নাই। দাবাই খাবাই শুই মারি গরু ঘরের মোটা, এই খবর এখন জানে দেশের মানুষ গোড়া। তাজা গরু চলতো ন, গরু হইব মেরা, গোস্ত নয় আড্ডি বাইব গায়ে রোড তেরা। এখন নাকি হাট বাজারত অজ্ঞান ফাটি যার, সুযোগ পাইলে আতা এনে ব্যাগ লই ধার। ঝামেলার লাই মানুষ এখন অনলাইনত যার, বিক্রয়.com নিত্য নতুন কাস্টমার অফার। মেরা গরুর হাট হডে নজানে আক্কেল আলী, বউ ফুয়ার হতাউনি মুখতাইয়ের গালি। কোরবানিও সার ইতারা, সার নতুন হর, ইতারা তো নজানে জিনিসপাতির তর। আক্কেল আলীর গোসাউরের হারা পর মেজাজ, হন্য পারস বাজারত পেঁয়াজের কি ঝাঁজ। আদা রসুন তেল মশলা ব্যাগ এখন জাতত, তেজের সোড়ে তোলানো যায় কেঁচা মরিচ পাতত। সমস্যা যতই থক ভাবের আক্কেল আলী, ঈদ মানি তো হাসি খুশি বুকত কুলাকুলি। কিসের হতা বুলি ব্যাকে এক কাতারে যার, গরিব দুঃখী ব্যাক মানুষ যার যার হক ফার। আল্লাহর দিন আল্লাহ নিব চিন্তা হরণ মানা, এই দিনত ব্যাকে হাত একখানা মজার হানা। ফুয়াশা তো হানা ফেলাই হরেক হত স্যাট, ফেসবুকে ঢুকিলেই বড়ে তারার ফ্যাট। কেয়ে আবার উইশ করে নিরলে মোবাইলত, কত রকম তামাশা চলে ঈদ পার্বণত। এখন আবার সেলফি সিস্টেম চলে খুব বেশি, ঈদের দিনত ব্যাকের ঘর থাও হাসি খুশি। আমি হাসি খুশি হয়ে আপনার জন্য একটা সালাদও বানাইতেছি। তো ওনাকে মজার একটা সালাদ দিলাম। এবার আরেকজন আসছেন,
এই তো খুব ভালো কণ্ঠশিল্পী। তো আমি আজকে আপা আপনার কাছে বলবো যে আমাদেরকে ঈদে এমন সুন্দর একটা গান শোনাবেন, পুরানো দিনের গান যেগুলো বলে। তার আগে আমি দর্শক মন্ডলীর সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা আবার গানের সাথে সাথে আমরা একসাথে বেড়াতে বের হয়ে যাব। যাবার প্রাক্কালে বলতে হয় যে আমাদের যে ঈদুল আজহা যে আত্মত্যাগ এর মধ্যে দিয়ে আমরা পালন করলাম, আমাদের জীবনটা সকলের জীবনটার মধ্যে যেন এই ত্যাগের কিছু মহিমা যেন আমাদের মধ্যে বিরাজ করে। আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে এইভাবে যদি ত্যাগের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বোধহয় আমরা সফলতা আনয়ন করব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন।